আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 ডিসেম্বর 23 অবশেষে বিএনপি জামাত এ কেমন সমন্বয় কমিটি, কি ঘটেছে দেখুন। চমৎকার অগ্রগতি, অঞ্চল ভিত্তিক কমিটি, কোথাও 15টি, কোথাও 9টি, কোথাও 6টি। বিএনপি জামাতের যে জোটগতভাবে পথ চলার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যথেষ্ট এগিয়েছে, অনেক কাজ তারা অলরেডি গোছাতে সক্ষম হয়েছে। কিছু প্রতিফলন আগামীকাল হরতাল থেকে দেখা যেতে পারে। আগামীকাল থেকে দেখা না গেলেও 26 ডিসেম্বরের পর থেকে আরও ক্লিয়ারলি দেখা যাবে। দর্শক, বিরোধী রাজনৈতিক সমর্থকদের দৃষ্টি এখন বিএনপি জামাত জোট বা ঐক্যের দিকে। বিএনপি জামাত সমন্বয় করে তাদের যে শান্তিপূর্ণ আন্দোলনে আলাদা কোনো গতি সঞ্চার করতে পারেন কিনা, প্রভাব বিস্তার করতে পারেন কিনা, সেদিকেই জনগণের দৃষ্টি। তো এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য ছোট আকারে বিশ্লেষণ করব। দর্শক, কালবেলা রিপোর্ট করেছে এবং বিএনপি জামাতের বিভিন্ন সোর্স থেকে তারা গুরুত্বপূর্ণ অনেক তথ্য বের করে আনতে পেরেছে। বিএনপির সঙ্গে মাঠে নামছে জামাত। হ্যাঁ, শীঘ্রই একসঙ্গেই বিএনপি জামাত মাঠে নামতে যাচ্ছে এবং আমাদের পরামর্শ এটাই ছিল দীর্ঘদিন যাবৎ, সরকারের পদত্যাগ দাবিতে বিরোধী দলগুলোর চলমান এক দফা আন্দোলনে যুগপৎভাবে মাঠে নামছে জামাত ইসলামী। এ বিষয়ে বিএনপির হাইকমান্ড যুগপৎভাবে এটা পুরোপুরি ঠিক বলেননি, প্রাথমিকভাবে যুগপৎ টাইপের হলেও জোটগতভাবেই তারা মাঠে নামতে যাচ্ছেন। এ বিষয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে দলটির নীতি নির্ধারকদের একাধিক বৈঠক হয়েছে। সম্প্রতি দুই দলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা নিরসনের চেষ্টা করা হচ্ছে। উভয় দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা এরই মধ্যে বৈঠকের মাধ্যমে একসঙ্গে আন্দোলনের কর্মসূচি পালনে কয়েকটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যদিও যুগপৎ শরিকদের কয়েকটি দল জামাতের সঙ্গে আন্দোলনের ব্যাপারে বিরোধিতা করেছে, তারা এখন আবার চুপ হয়ে গিয়েছে। বিরোধিতা থেকে কিছু বামপন্থী দল, কিছু ইসলামী বামপন্থী দল তারা ফিরে এসেছে। এদিকে এক দফা আন্দোলনের চূড়ান্ত ফসল ঘরে তুলতে সরকার বিরোধী সব রাজনৈতিক দল ও জোটকে পাশে চায় বিএনপি। আন্দোলনকে আরও গতিশীল করতে সরকার বিরোধী প্রায় সব দল ও জোটকে ভোটের আগে একই মঞ্চে আনার বিষয়টি প্রক্রিয়াধীন। বিশেষ করে এখন মূল ফোকাস হচ্ছে বিএনপি এবং জামাত। তো বিএনপি জামাতের জোট মেনে নিয়ে অন্য যারা আসে সেভাবেই বিএনপি এগোচ্ছে এবং যথেষ্ট অগ্রগতি হয়েছে। অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, বিএনপি জামাতের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন তাদের মূল লক্ষ্য আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠান। এ দাবিতে চলমান এক দফা আন্দোলন সফল করতে রাজধানীর বিএনপি জামাতের অঞ্চলভিত্তিক 15টি সমন্বয় কমিটি করা হয়েছে। মানে ঢাকাকে কেন্দ্র করেই টার্গেট। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে 9টি এবং দক্ষিণে 6টি। প্রতি কমিটিতে বিএনপির একজন এবং জামাতের একজন টিম লিডার এবং একজন করে সমন্বয় করা হয়েছে। দু একদিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মানে যথেষ্ট অগ্রগতি, যথেষ্ট সমন্বয় এবং মোটামুটি ভালোভাবেই ভেবে চিনতে অনেক হিসাব নিকাশ চুকিয়ে সূক্ষ্মভাবেই বিএনপি জামাত এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে বিএনপি জামাত এই সমন্বয়ের একটা প্রভাব আন্দোলনের উপর সন্দেহাতীতভাবে পড়ে। জামাতের একজন কেন্দ্রীয় নায়েবে আমির কালবেলাকে বলেন, যে কোনো দিন একই মঞ্চে আসার ঘোষণা আসবে। একই মঞ্চে আসা সেটা যুগপৎ না, বেসিক্যালি জোট হয়। এরই মধ্যে বিএনপির সঙ্গে ঢাকা মহানগর সহ সারা দেশে নেতৃস্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে কয়েক দফায় মতবিনিময় হয়েছে। আন্দোলন সমন্বয় করার জন্য সারা দেশে বিএনপি জামাতের একাধিক টিমও করা হয়েছে। এই বিষয়ে বিএনপির কোনো দায়িত্বশীল নেতা প্রকাশ্যে কিছু বলতে চাননি। হঠাৎ করে এগুলো সামনে আসবে, এগুলো আগেভাগে তেমন কিছু বলার বিষয় নেই। বর্তমানে যুগপৎ আন্দোলনে সরাসরি না থাকা জামাতের 28 অক্টোবর পর থেকে বিএনপির সঙ্গে মিল রেখে একই কর্মসূচিতে পৃথকভাবে পালন করে। এই যে বিএনপি জামাতের সম্পর্কের যে উন্নতি, যে অগ্রগতি, এটার পেছনে মূল ক্রেডিট জামাতের। বিএনপির মাধ্যমে শত অবমূল্যায়নের শিকার হয়েও জামাত জাতির বৃহত্তর স্বার্থে একসাথে কর্মসূচি পালন করে আসছে। তারেক রহমান, জুবাইদুর রহমানের পক্ষে বিবৃতি দিয়েছে, নানান সময়ে বিএনপির পক্ষে দাঁড়িয়েছে। এভাবেই কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে বিএনপি জামাত একটা চূড়ান্ত পরিণয়ের দিকে আসতে যাচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে, পর্যবেক্ষকদের দাবি, বিশ্লেষকরা যেটা বলছেন, বিএনপি জামাত সম্পর্ক নিয়ে ক্ষমতাসীন দলের প্রচারণা পশ্চিমা বিশ্বের এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। পশ্চিমা বিশ্বের কোন নেতিবাচক দৃষ্টিভঙ্গি নাই, ভারতের নেতিবাচক দৃষ্টি। যারাই বলবে জামাত সম্পর্কে পশ্চিমা বিশ্বের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, তারাই মিথ্যা কথা বলছে, তারা মিথ্যা বিশ্লেষক। এক্ষেত্রে কৌশলগত কারণে জামাতের সঙ্গে দূরত্ব বজায় রাখছিল বিএনপির হাইকমান্ড। এখন নতুনভাবে জামাতের সঙ্গে বিএনপির কোনো বোঝাপড়া হলে চলমান আন্দোলনকে ভণ্ডুল করতে কোনো একটি পক্ষ সুযোগ নিতে পারে। এটা হচ্ছে ওই সরকারকে সুযোগ দেওয়ার জন্য বিএনপিকে কুবুদ্ধি দিচ্ছে।
আর বিএনপি এটা বুঝবে না এটা মনে করার কোনো কারণ নেই। যাই হোক, এই যে বিএনপি জামাতের জোটে অনেকেরই ঘুম হারাম, অনেকে এটা ভালোভাবে দেখছে না। এই জন্য দেখবেন যে সরকারপন্থী মিডিয়াগুলো সেই যুদ্ধাপরাধের বিচার, নানান নেতিবাচক দিকগুলো সামনে এনে বিএনপির মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বিএনপি ঘটনা বুঝে গিয়েছে, এইসব প্রোপাগান্ডায় বিএনপি আর কান দিবে বলে মনে হচ্ছে না। এক্ষেত্রে দর্শক, আমরা রুহুল কবির রিজভী আপনারা জানেন যে হরতালের ঘোষণা দিয়েছে। এই হরতাল থেকেই কিছুটা প্রভাব পড়তে পারে বলেও কালবেলা ইঙ্গিত দিয়েছে। যাই হোক, যাই ঘটুক, শান্তিপূর্ণভাবে ঘটুক, ন্যায্যভাবে ঘটুক, দেশে কোনো বিশৃঙ্খলা না হোক, জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন হোক এবং তাতে বিএনপি জামাত কন্ট্রিবিউট করুক।